দর্শক এই বিষয় নিয়ে আরো খবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। চলে যাচ্ছে মাসুদের কাছে। মাসুদ, এই যে বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রিটের রায় আজ, তো কি খবর আছে আপনার কাছে এই মুহূর্তে? জয়, সেটি হলো সকাল 10:30টার পর বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের রায়টি দিতে দেওয়া শুরু করবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে এই রায়টি সংক্ষিপ্ত একটি রায় তারা ঘোষণা করবেন, সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। আর এখন পর্যন্ত সেটি হলো যে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মোট 55টি ধারায় সংশোধনী নিয়ে আসা হয়েছিল এবং সংবিধানের 68 জায়গায় কাটাছেঁড়া করা হয়েছে। মোট 68 জায়গায় এই সংবিধানের অক্ষরগুলো পরিবর্তন করা হয়েছে, যেখানে মূল ছিল যে তত্ত্বাবধায়ক বাতিল করে তত্ত্বাবধায়কের কবর রচনা করা হয়েছিল বলে যুক্তিতর্ক উপস্থাপনে বলা হয়েছে। সবচেয়ে বড় বিষয় এখানে এই সংশোধনীর মাধ্যমে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেওয়া হয়। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি উত্তোলন বাধ্যতামূলক করা হয় এবং একই সাথে সংবিধানের 7 ক এবং খ ধারা অনুযায়ী কেউ যদি অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে অথবা সংবিধান রদ, রহিত, বাতিল কোনো কিছু করার উদ্যোগ গ্রহণ করে, তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়। এই যে ধারাগুলো, এগুলো সবগুলোই কিন্তু যারা শুনানি করেছেন, প্রায় 12 দিনের মতো শুনানি হয়েছে। 11 কার্যদিবসে একটি রিটে শুনানি হয়েছে, বদিউল আলম মজুমদারের রিটে। আরেকটি রিট হয়েছিল, সেটির একদিনই শুনানি হয়েছে। মোট 12 দিনের শুনানিতে সবাই কিন্তু বলেছেন, সব পক্ষে প্রায় 10 জন যারা শুনানি করেছেন সকলেই কিন্তু এই পুরো পঞ্চদশ সংশোধনীটি বাতিল চেয়েছেন। তো এক্ষেত্রে আজকে কি হয় সেটি আদালতের এখতিয়ার। তবে আমরা ধারণা করছি যে পঞ্চদশ সংশোধনী পুরোটাই হয়তো বা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু রাষ্ট্রপক্ষ থেকে রিটকারী সবাই এটি বাতিল চেয়েছেন এবং আংশিক বাতিলের একটি বিষয় যদি এখানে থেকেও থাকে, সেক্ষেত্রে কোর্ট সেটি কতটুকু করবেন সেটি হাইকোর্টের এখতিয়ার, হাইকোর্টের সিদ্ধান্ত নেবেন। তবে যদি আজকে এটি বাতিল হয়, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল যে সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ তাদের কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে বলে রিটকারীরা উল্লেখ করেছেন রিটে, সেটি আজকে বাতিল হয়ে যাবে এবং একই সাথে জাতির পিতার ছবি উঠানো সবখানে এবং জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর যে স্বীকৃতি সেটিও কিন্তু বাতিল হয়ে যাবে। জয়ী। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।